মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ছোট ছোট বাচ্চাকে হত্যা করার জন্য নির্দেশ দিতে পারে। কত বড় জালেম হলে পরে নমরুদ জীবন্ত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য অর্ডার দিতে পারে। কত বড় জালেম হলে পরে স্বৈরাচার নিজের দেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে কেনা বন্দুক, নিজের দেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে কেনা হেলিকপ্টার ব্যবহার করে প্রত্যক্ষ ভারতের সহযোগিতায় আকাশে উড়ে গুলি করে মাসুম বাচ্চা পর্যন্ত ক্ষমতায় টিকে থাকার জন্য হত্যা করতে পারে। কত বড় জালেম হলে পরে এই কাজ করতে পারে। আধা ঘন্টা পরে ফাঁসি হবে, কলিজায় মানে না। গাড়িতে করে লোকজন সাথে নিয়ে ফাঁসির আসামির বুকের উপরে চেপে বসে কুরবানির পশুর মতো তাকে জবাই করে দিয়েছে। কত বড় জালেম হলে পরে এই কাজ করতে পারে। আবরার ফাহাদের মতো মেধাবী ছাত্র মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে সারা রাত পিটিয়েছে। এক পর্যায়ে সে বলছে, আই এম ভেরি ক্লোজ টু ডেথ, প্লিজ গিভ মি গ্লাস অফ ওয়াটার। আমি মৃত্যুর খুব কাছাকাছি, আমাকে এক গ্লাস পানি দাও। তখন বুকের উপরে দাঁড়িয়ে প্যানের চেন খুলে মুখের মধ্যে প্রসাব করে দিয়েছে। কত বড় জালেম হলে পরে এই কাজ করতে পারে। কত বড় জালেম হলে পিতাকে ফাঁসি দিয়েও কলিজা ঠান্ডা হয়নি, সন্তানকে অন্যায়ভাবে ধরে নিয়ে কারাগারের ভিতরে 10টি বছর মাটির নিচে আয়না ঘরে বন্দি করে রাখতে পারে। কত বড় জালেম হলে পরে এই কাজ করতে পারে। 1 নম্বর জালেম, 2 নম্বর নিষ্ঠুর, 3 নম্বর মূর্তি পূজক। 1 নম্বর জালেম, 2 নম্বর নিষ্ঠুর, 3 নম্বর মূর্তি পূজক। দেশের মানুষ একটি ডিম 16 টাকায় কিনে খায়, আর স্বৈরাচার 3 রাস্তা 4 রাস্তার মোড়ে 300 কোটি টাকা দিয়ে বাবার মূর্তির মোড়াল বানায়। কথা বলেন না কেন? 3 রাস্তার মোড়ে মূর্তি, 4 রাস্তার মোড়ে মূর্তি, টাকার মধ্যে মূর্তি, পয়সার মধ্যে মূর্তি, স্কুলের সামনে মূর্তি, কলেজের সামনে মূর্তি, বিশ্ববিদ্যালয়ের সামনে মূর্তি, সব জায়গায় মূর্তি তৈরি করে দেয় যারা। ফেরাউন আর নমরুদের প্রেতাত্মা তারা। কোন মূর্তি তৈরি করা মুসলমানদের বৈশিষ্ট্য হতে পারে না। যে যার সাথে একমত সে তার উম্মত। যারা মূর্তির পক্ষে আন্দোলন করে এরা রাসূলুল্লাহর উম্মত হতে পারে না। এরা ফেরাউন আর নমরুদের উত্তরসূরি, তাওহীদের চূড়ান্ত দুশমন, ইসলামের চরম শত্রু ছাড়া আর কিছুই না। ইসলামের পক্ষে থাকবে না। ওই যুগে বৃদ্ধদের শরীরে আল্লাহ তাআলা যুবকদের শক্তি পুশ করে দেবে। আমার চাচার তাকবীর প্রমাণ করে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। অন্তরের গহীন কন্দর থেকে আপনাদের উদ্দেশ্যে জ্ঞাপন করছি আন্তরিক মোবারক ইসলামী রীতিনীতি অনুযায়ী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হৃদয়ের সবটুকু ভাব, আবেগ, প্রেম এবং ভালোবাসা কণ্ঠের আগে উদিত করে আবেগ আর অনুপ্রাণিত কণ্ঠে অবনত মস্তকে প্রশান্ত চিত্তে কালিমাতুশ শুকর আদায়ের লক্ষ্যে হৃদয়ে গর্ষিত সবটুকুন ভক্তি, শরীরে সঞ্চিত সবটুকুন শক্তি একত্রিত করে নওজোয়ানের মতো, নবসাদুল্যের মতো চিৎকার করে সকলে মিলে একবার বলছি আলহামদুলিল্লাহ। দুরদার সালাম বিশ্ব মানবতার মুক্তির মহান দিশারি, নির্যাতিত মানবতার নবী, বঞ্চিত মানবতার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতিমুন নবিয়্যিন, ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভূমিকা ছাড়াই সরাসরি কথা শুরু করতে চাই। এই সেই মাহফিল যে মাহফিল থেকে আমাকে আলোচনা অবস্থায় চলে যেতে হয়েছিল। আপনারা ভুলে গেলেও আমি ভুলি নাই। কিন্তু আল্লাহ আমাদেরকে এত সুন্দর একটা দিন দিয়েছেন যে দিনে মাহফিল করার জন্য আমাদের আর থানায় দৌড়ানো লাগে না, অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না। উন্মুক্তভাবে বিনা বাধায় আল্লাহ তাআলা এ জমিনকে কোরআনের জন্য অবমুক্ত করে দিয়েছেন, ভেজাল মুক্ত করে দিয়েছেন, ঠিক না? আহা, কোনো জায়গায় কোনো সমস্যা ছিল না। যত সমস্যা ছিল কোরআনের মাহফিলের উপরে, আল্লাহ তাআলা এই ভেজাল থেকে আমাদেরকে মুক্ত করেছেন। কোরআনের গায়ে হাত দেওয়ার কারণে এক কাপড়ে পালাতে হয়েছে, একটা কাপড়ও নিতে পারেননি, ঠিক না? আহা ভাইরা আমার, তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 18 নম্বর সূরা 15 নম্বর পারা, সূরাতুল কাহাফের 9, 10, 11, 12, 13 নম্বর আয়াতে কারিমা। তেলাওয়াতকৃত আয়াতে কারিমার অন্তর্নিহিত বক্তব্যকে সামনে রেখে কথা শুরু করতে চাই।
আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুক। জোরে কান আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আমিন। সূরাটির নাম হচ্ছে সূরাতুল কাহফ। কাহফ শব্দের অর্থ হচ্ছে আল গারু ফিল জাবাল, পাহাড়ের গুহা। আজ থেকে আনুমানিক ৬০০০ বছর পূর্বে বর্তমান জর্দানের রাজধানী আম্মান শহর থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ পূর্বে বানজালুস নামক পাহাড়ের হাইজুম নামক গুহায় কিছু সংখ্যক ইমানদারদের উপরে এক ঐতিহাসিক নির্মম হৃদয় বিদারক নিষ্ঠুর করুণ কাহিনীর অবতারণা ঘটেছিল, যার বর্ণনা এই সূরাটির মধ্যে এসেছে। এজন্য সূরাটিকে বলা হয় সূরাতুল কাহফ, পাহাড়ের গুহার সূরা। কথা বুঝতে সমস্যা হয়েছে? সূরাটির মধ্যে আয়াত সংখ্যা ১১০টি, সূরাটির মধ্যে রুকু সংখ্যা ১২টি। গোটা পৃথিবীর সমস্ত মুফাসসিরের বিষয়ে একমত, সূরাটি নাজিল হয়েছিল মক্কায়। আরবিতে কাহফ শব্দের অর্থ হচ্ছে গুহা, গার শব্দের অর্থ হচ্ছে গুহা। প্রশ্ন হচ্ছে এই দুই গুহার ভিতরে পার্থক্য কি? জবাব দিচ্ছেন মুহাম্মদ আলী আস-সাবুনী, তার তাফসিরের নাম তাফসিরে সফাতুত তাফাসির। তিনি বলেন ফাআম্মাল কাহফু আন-নাকবুল মুত্তাসি ইজা লাম ইয়াত্তাসি ফাহুয়া গার। কাহফ ওই গুহাকে বলা হয় যেটা অত্যন্ত বড় সড়ো, প্রশস্ত, হাঁটা যায়, ঘুমানো যায়, চলাফেরা করা যায়। আর গার ওই গুহাকে বলা হয় যেটা সংকীর্ণ। আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় হিজরতের সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে যে গুহার ভিতরে অবস্থান নিয়েছিলেন, এইটা সংকীর্ণ বিধায় এটাকে গার বলা হয়। আল্লাহ নিজেই বলছেন ইযহুমা ফিল গার। সুবহানাল্লাহ বললেন না? কোরআন আল কারীমের 5টি সূরার প্রথমে আলহামদু দিয়ে আল্লাহ তাআলা সূরা শুরু করেছেন। সূরাতুল ফাতিহা, সূরাতুল আনআম, সূরাতুল কাহফ, সূরাতুল ফাতির। এই এখানে আমি শুরুতেই দেখতেছি আপনার কথা বলতে। প্লিজ প্লিজ, মাইকালা কয়জন? বাকি সব সামনে বসেন, চুপ করে বসে থাকেন। সূরাতুস সাবা, সূরাতুল ফাতির, এই 5টি সূরার প্রথমে বুদিয়াত বিহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ দিয়ে আল্লাহ তাআলা সূরা শুরু করেছে। এটি হচ্ছে সূরাটির সংক্ষিপ্ত পরিচিতি। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে আল মুনাসাবাতু বাইনাস সূরাতাইন। তাফসীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট এটি। তেলাওয়াতকৃত সূরার সাথে পূর্ববর্তী সূরার সম্পর্ক কি? আমি সরাসরি তাফসীরের আলোকে কথা বলবো। যতক্ষণ বসে থাকবেন জীবনের গুনাহগুলো মাফ হতে থাকবে। আরো জোরে বলেন। পূর্ববর্তী সূরার নাম হচ্ছে সূরা বনী ইসরাঈল। কথাটা যাতে বাড়ি না খায়, হ্যাঁ, বাড়ি খাচ্ছে 4 বার করে। ইকো দেন, তবে এইটার মানে রিপিট হবে না। ভাইরা আমার, পূর্ববর্তী সূরার নাম হচ্ছে সূরা বনী ইসরাঈল। আমরা তেলাওয়াত করেছি সূরা কাহফ। প্রশ্ন হচ্ছে এই 2টি সূরা কেন পাশাপাশি আসলো? সূরা ফাতিহার পরে সূরা বাকারা, এই সিস্টেম, এই ধারাবাহিকতা, এই তারতিব কে করে দিয়েছেন? আল্লাহ। বনী ইসরাঈলের পরে সূরা কাহফ কেন আসলো? মুফাসসির কেরামগণ অনেকগুলো সম্পর্ক বের করেছেন। আমি খুব দ্রুত মূল আলোচনায় ঢোকার জন্য 2টি সম্পর্ক বলে আমি সামনে অগ্রসর হচ্ছি। আল্লাহ পাক আমার মেধা এবং কণ্ঠকে আপনাদের খেদমতে কবুল করুক। পূর্ববর্তী সূরার নাম হচ্ছে সূরা বনী ইসরাঈল। আমরা তেলাওয়াত করেছি সূরাতুল কাহফ। 2টি সূরা কেন পাশাপাশি আসলো? সূরা বনী ইসরাঈল শুরু হয়েছে তাসবিহ দিয়ে। আমরা যে প্রত্যেক নামাজের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করি না, সূরা বনী ইসরাঈল শব্দ হয়েছে সুবহান শব্দ দিয়ে, তাসবিহ দিয়ে, সুবহানাল্লাযী আসরা বিআবদি। আর সূরা কাহফ শুরু হয়েছে হামদি, প্রশংসা দিয়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। এই জন্য 2টি সূরা পাশাপাশি এসেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। 2 নম্বর, কাফেররা নবীর কাছে প্রশ্ন করলো 3টা। একটু চিৎকার দিয়ে বলেন কয়টা? 1 নম্বর, রূহ কি এবং তার তাৎপর্য কি? 2 নম্বর, সেই বিস্ময়কারী এবং বিস্ময়কর যুবক কারা, যাদের ঘটনা অত্যন্ত অত্যন্ত বিস্ময়কর। 3 নম্বর, সেই মহান ব্যক্তি কে
যে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পরিভ্রমণ করেছেন। প্রথম প্রশ্নের জবাব ইয়াসআলুনাকা আনির রূহ, এই প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে। বাকি দুইটা প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ তাআলা সূরাতুল কাহফের মধ্যে, যার কারণে দুইটি সূরা পাশাপাশি এসেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, এর মধ্যে চিনি আছে, আমি তো চিনি সহ খাবো না, এটা আমি তো খেয়াল করিনি। 3 নাম্বার ফাজিলাতু হাযিহি সূরা, এই সূরা তেলাওয়াত করলে আমাদের উপকার কি হবে? আখেরি জামানার নবীর উম্মতের জন্য সবচাইতে বড় ফিতনার নাম হচ্ছে দাজ্জালের ফিতনা। হাদিসে এসেছে, রাসূল বলছেন দাজ্জাল লোকটি খাটো হবে, এক চোখ তার অন্ধ হবে, ডান হাতে জান্নাত দেখাবে, বাম হাতে জাহান্নাম দেখাবে। পৃথিবীর সমস্ত মানুষ গান গায় নাগ 1 নাগ 2 স্কেলে। দাজ্জালের কণ্ঠের স্কেল হবে সর্বনিম্ন নাগ 6। দাজ্জাল নাগ 6 কণ্ঠের স্কেল দিয়ে যখন গানের টান মারবে, এক একটি গানের টানে লক্ষ লক্ষ মানুষ ঈমান হারা হয়ে বেঈমান হয়ে যাবে। গর্ভবতী নারীরা পর্যন্ত দাজ্জালের সুরে পাগল হয়ে দৌড়াতে থাকবে। গর্ভের সন্তান ডেলিভারি হয়ে যাবে, তারা ঠিক পাবে না। রাসূল বলছেন মান হাফিজা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি আসামা মিনাদ দাজ্জাল, যেই ব্যক্তি আমার উম্মতের মধ্যে যারা সূরা কাহফ 10 আয়াত, প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে তার ঈমানকে রক্ষা করবে। 2 নাম্বার, নবীজির একজন সাহাবী ছিলেন, বুখারীর হাদিস, নাম তার উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘরের মধ্যে সূরা কাহফ তেলাওয়াত করতেছিল, যখন জন্তু জানোয়ারগুলো চারিদিকে ছটফট ছটফট করতেছিল, তখন বাইরে আসার পরে হযরত উসাইদ আকাশের দিকে লক্ষ্য করে দেখে একখণ্ড হিমেল মেঘ টোটাল বাড়িটিকে ছায়া দিয়ে আছে। নবীর সাহাবী বড় ভয় পেয়ে গেলেন। ঘর থেকে বাইরে আসার পরে আল্লাহ রসুলের কাছে যেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা কাহফ তেলাওয়াত করতেছিলাম, যখন আমার গৃহের চতুষ্পদ জন্তু জানোয়ারগুলো ছটফট ছটফট করতেছিল, তখন ইয়া রাসূলুল্লাহ বাইরে আসার পরে আমি আকাশের দিকে লক্ষ্য করে যখন তাকালাম, তখন দেখলাম একখণ্ড হিমেল ঠান্ডা মেঘ আমার বাড়িটিকে ছায়া প্রদান করে আছে। ওগো নবীজি, আমি বড় ভয় পেয়ে গেলাম। আল্লাহ রসুল বললেন, উসাইদ ভয় পেও না, ইকরা ফুলান ফাইন্নাহা সাকিনাতুন তানাজ্জালাত ইনদাল কোরআন। ও সাইদ রে, তুমি ভয় পেও না, এটা রহমতের সাকিনা। সূরা কাহফ তেলাওয়াত করার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের সাকিনা দিয়ে তোমার ঘরটিকে, রহমতের সাকিনা তোমার ঘরের উপরে নাজিল করেছে। আরো জোরে বলেন। 2টা হাদিস বললাম, আর একটা হাদিস নেন। রাসূল বলছেন, যেই ব্যক্তি জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে, কিয়ামতের দিন সূরা কাহফ নূর হয়ে তাকে রাস্তা দেখাবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে শানে নুজুল, আসবাবে নুজুল, কেন নাজিল হলো সূরাটি। কোরআনের দাওয়াত বন্ধ করার জন্য মক্কার কাফেররা মদিনার ইহুদিদের কাছে 2 জন বুদ্ধিজীবীকে পাঠালো। একজনের নাম নজর ইবনে হারিস, আরেকজনের নাম উকবা ইবনে আবি মুঈত। তাহলে কোরআনের দাওয়াত বন্ধ করতে চায় যারা, অন্তরে কুফরি লালন করে তারা। যদি বলেন, এটা যদি 10-12 হজ করে, মসজিদের সভাপতি হয়, তারপরেও যদি কোরআনের দাওয়াতে বাধা দেয়, ওর যে অন্তরে কুফরি আছে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। ইকো দিতে হবে, ইকো দেন। এক কথায় একবার বলবো, প্রিয় ভাই আমার ভাইরা, মনোযোগ দেন আমার দিকে। যে যত বড় মানুষ হোক না কেন, কোরআনের দাওয়াতে যদি বাধা দেয়, কোরআনের আলোচনা যদি ওর কলিজায় সহ্য না হয়, ও যে অন্তরে মুনাফিকি লালন করে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। ঠিক না? ঠিক না ভাইরা আমার? মদিনার ইহুদিদের কাছে যে বলছে আমাদেরকে বাঁচা, বলছে কেন, কি হয়েছে তোমাদের? আমাদের ঘরের সন্তান মুহাম্মদ নিজেকে নবী দাবি করেছে, আমাদের সন্তানগুলো খায়, আমাদের ঘরে আন্দোলন করে মুহাম্মদের পক্ষে। এইভাবে যদি চলতে থাকে, আগামী দিনে নেতৃত্ব কর্তৃত্ব আর আমাদের হাতে থাকবে না, সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উত্তরসূরিদের হাতে চলে যাবে। আমাদেরকে বাঁচাও। মদিনার ইহুদিরা বলছে, সত্যি যদি সে আল্লাহর নবী হয়, গোটা পৃথিবীর ইহুদিদেরকে ধরে তাবিজ বানায় গলায় ঝুলাই দিলেও কোনো লাভ হবে না।
তবে আমরা তিনটা প্রশ্ন তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, এই তিনটি প্রশ্ন যে তোমরা তার কাছে করো। মদিনার ইহুদিরা চলে বুদ্ধি দিল, তার কাছে প্রথম প্রশ্ন করো রুহু কি এবং তার তাৎপর্য কি। 2 নম্বর সেই বিস্ময়কর যুবক কারা, যাদের ঘটনা অত্যন্ত অবাক করা, অত্যন্ত বিস্ময়কর। 3 নম্বর সেই মহান ব্যক্তি কে, যে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পরিভ্রমণ করেছেন। মক্কার কাফেররা চলে আসলো মক্কায়, রসুলকে প্রশ্ন ছড়িয়ে দিল। আল্লাহ রসুল বলছেন তোমাদের প্রশ্নের জবাব আগামীকাল দেব। ঘটনাবশত তিনি ইনশা আল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। আল ইতকান ফি উলুমিল কোরআনের মধ্যে হাফেজ জালালউদ্দিন সুয়ুতি বলেন, রসুল্লাহ ইনশা আল্লাহ বলতে ভুলে যাওয়ার কারণে একটানা 15টা দিন নবীজির উপরে ওহী নাজিল হওয়া বন্ধ ছিল। একটানা 15 দিন। কাফেররা এই সুযোগ বলা বলি করলো, 3 প্রশ্নের জবাব দিতে যদি এতদিন লাগে, বাকি প্রশ্নের জবাব কবে দেবে? নবী হওয়া কি এত সহজ? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলল, জিবরিল আর করিস না, দেরি, চলে যা তাড়াতাড়ি। ওরা আমার নবীকে প্রশ্ন করে অপমান করতে চায়, আমি আল্লাহ তাআলা আসমান থেকে ওদের প্রশ্নের জবাব আমার নবীর পক্ষে আমি দিতে চাই। আরো জোরে বলেন। জিবরিল আমিন চলে আসলো। দেশের নাম সূরা কাহাফ নাজিল হয়ে গেল। দেশের নাম জর্দান, বাচ্চার নাম দাকিয়ানুস। জোরে বলেন, বাচ্চার নাম কি? দাকিয়ানুস। বৈশিষ্ট্য তার 3টা। জোরে বলেন, কয়টা? 3টা। 1 নম্বর জালেম, 2 নম্বর নিষ্ঠুর, 3 নম্বর মূর্তি পূজক। পৃথিবীর সব স্বৈরাচারের বৈশিষ্ট্যই 3টা। আমাদের দেশ থেকে সম্প্রতি যেটা পালাইছে এটাও দাকিয়ানুস, তবে লেডিস ভার্সন। কি ভার্সন? মাল একই কিন্তু মডেল ভিন্ন। মাল একই, মডেল ভিন্ন। কত বড় জালেম হলে পরে ফেরাউন মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য, ছোট ছোট বাচ্চাকে হত্যা করার জন্য নির্দেশ দিতে পারে। কত বড় জালেম হলে পরে নমরুদ জীবন্ত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য অর্ডার দিতে পারে। কত বড় জালেম হলে পরে স্বৈরাচার নিজের দেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে কেনা বন্দুক, নিজের দেশের মানুষের ট্যাক্সের টাকা দিয়ে কেনা হেলিকপ্টার ব্যবহার করে প্রত্যক্ষ ভারতের সহযোগিতায় আকাশে উড়ে গুলি করে মাসুম বাচ্চা পর্যন্ত ক্ষমতায় টিকে থাকার জন্য হত্যা করতে পারে। কত বড় জালেম হলে পরে এই কাজ করতে পারে? কত বড় জালেম হলে পরে এই কাজ করতে পারে? এই জন্য পৃথিবীর সব জালেমদের বৈশিষ্ট্য 3টা, সব স্বৈরাচারের বৈশিষ্ট্য 3টা। 1 নম্বর জালেম, 2 নম্বর নিষ্ঠুর, 3 নম্বর মূর্তি পূজক। আধা ঘন্টা পরে ফাঁসি হবে, কলিজায় মানে না। গাড়িতে করে লোকজন সাথে নিয়ে ফাঁসির আসামির বুকের উপরে চেপে বসে কুরবানির পশুর মতো তাকে জবাই করে দিয়েছে। কত বড় জালেম হলে পরে এই কাজ করতে পারে? আবরার ফাহাদের মতো মেধাবী ছাত্র মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে সারা রাত পিটিয়েছে। এক পর্যায়ে সে বলছে, আই এম ভেরি ক্লোজ টু ডেথ, প্লিজ গিভ মি গ্লাস অফ ওয়াটার। আমি মৃত্যুর খুব কাছাকাছি, আমাকে 1 গ্লাস পানি দাও। তখন বুকের উপরে দাঁড়িয়ে প্যানের চেন খুলে মুখের মধ্যে প্রসাব করে দিয়েছে। কত বড় জালেম হলে পরে এই কাজ করতে পারে? কত বড় জালেম হলে পিতাকে ফাঁসি দিয়েও কলিজা ঠান্ডা হয়নি, সন্তানকে অন্যায়ভাবে ধরে নিয়ে কারাগারের ভিতরে 10টি বছর মাটির নিচে আয়না ঘরে বন্দি করে রাখতে পারে? কত বড় জালেম হলে পরে এই কাজ করতে পারে? 1 নম্বর জালেম, 2 নম্বর নিষ্ঠুর, 3 নম্বর মূর্তি পূজক। 1 নম্বর জালেম, 2 নম্বর নিষ্ঠুর, 3 নম্বর মূর্তি পূজক। দেশের মানুষ একটি ডিম 16 টাকায় কিনে খায়, আর স্বৈরাচার 3 রাস্তা 4 রাস্তার মোড়ে 300 কোটি টাকা দিয়ে বাবার মূর্তির মুরাল বানায়। কথা বলেন না কেন? 3 রাস্তার মোড়ে মূর্তি, 4 রাস্তার মোড়ে মূর্তি, টাকার মধ্যে মূর্তি, পয়সার মধ্যে মূর্তি। স্কুলের সামনে মূর্তি, কলেজের সামনে মূর্তি, বিশ্ববিদ্যালয়ের সামনে মূর্তি, সব জায়গায় মূর্তি তৈরি করে দেয় যারা। ফেরাউন আর নমরুদের প্রেতাত্মা তারা। কোন মূর্তি তৈরি করা মুসলমানদের বৈশিষ্ট্য হতে পারে না। যে যার সাথে একমত সে তার উম্মত। যারা মূর্তির পক্ষে আন্দোলন করে এরা রাসূলুল্লাহর উম্মত হতে পারে না। এরা ফেরাউন আর নমরুদের উত্তরসূরি, তাওহীদের চূড়ান্ত দুশমন, ইসলামের চরম শত্রু ছাড়া আর কিছুই না। আমার চাচার অ্যাকশন দেখছেন না? যুবকরা তার কাছে কোনো ব্যাপার,
যুবকদের তো মোবাইল ঠেলতে ঠেলতে কাম শেষ। যুবকরা যুবক নাই তো, লজ্জা লাগে এখন যুবকদের দেখলে। আর আমার চাচার অ্যাকশন দেখেন, যে যুগের যুবকেরা ইসলামের পক্ষে থাকবে না, ওই যুগে বৃদ্ধদের শরীরে আল্লাহ তাআলা যুবকদের শক্তি পুশ করে দেবে। আমার চাচার তাকবীর প্রমাণ করা আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ।